আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর হাবিব, আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে গেলেন, আমি কিন্তু 50 ওয়াক্ত জারি করেছিলাম। 50 ওয়াক্ত কমতে কমতে 5 ওয়াক্ত হয়ে গেল, নামাজ কমিয়ে দিলাম, কিন্তু হাবিব আমি কিন্তু সওয়াব কমিয়ে দিলাম না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মান জাআ বিল হাসানা ফালাহু আশারু আমসালিহা, 1 ওয়াক্ত নামাজ পড়লে আমি 10 ওয়াক্ত নামাজ এর সওয়াব তার আমলনামায় দিয়ে দেব। আর 5 ওয়াক্ত নামাজে নামাজি 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। সুতরাং আমি নামাজ কমাইছি, আমি আল্লাহ সওয়াব কমাই না। তাহলে নামাজ মোট কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ এটা আমাদের উপরে ওয়াজিব, আমাদের জন্য আমরা এটা পড়ি। এটা কাদের জন্য? আমাদের জন্য। কিন্তু আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যে নামাজ, এটা হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। কোন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাথাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, প্রতি রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন নিকটতর আসমানে এসে গোটা দুনিয়ার বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। কুল্লা লাইলাতিন, প্রতি রাতে, শুধু শবে বরাত, শুধু শবে কদর না, কি রাতে? প্রতি রাতে। ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন নিকটতর আসমানে এসে নেদা করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, ও দুনিয়ার মানুষ তুমি গুনাহগার, তোমার গুনাহ হয়েছে, কত গুনাহ হয়েছে, তুমি একটু নামাজ পড়ো, রাতের শেষ অংশ চলছে, তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তোমার ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। আলামি মুস্তারজিকিন ফাগফিরা লাহু, আল্লাহ তাআলা শুধু এতটুকুই বলেন না, আবার আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি কি অভাবে আছো? তোমার রিজিক লাগবে, এলেম রিজিক, চাকরি রিজিক, ব্যবসা রিজিক, বাণিজ্য রিজিক, আহার রিজিক, ক্ষেত খামার রিজিক, অর্থাৎ দুনিয়ার যত নেয়ামত আছে সব নেয়ামত হলো রিজিক। এমনকি এলেম এটাও রিজিক, এমনকি আমালে সালেহ এটাও রিজিক। আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিয়া ওয়া আমালান সালিহা ওয়া কাসবান তাইয়িবান ওয়া রিজকান হালালান, সবগুলো হলো জিকির। আল্লাহ তাআলা সবগুলো হলো রিজিক। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার রিজিকের দরকার কিনা? তোমার কি অভাব অনটন চলতেছে? তুমি কি মিথ্যা মামলা হামলা খেয়েছো? তোমার কি সন্তান দরকার? ডাক্তার বলেছে আর বাচ্চা হবে না, সন্তান হবে না, ডাক্তার তোমাকে হতাশ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হতাশ করি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ও বান্দা, তুমি চাও তোমার কি রিজিক লাগবে, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিতে দেরি হবে না। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু আলা মিন মুবতালান ফাউআফিয়া। বান্দা, তুমি কি বিপদে পড়েছো? কি বিপদ বলো? তোমার বিপদ সারাইয়া দেবে কে? আলা কাজা, আলা কাজা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি রাতে শেষ অংশে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ।
আমাদের মালিক কেমন মালিক দেখেন। দুনিয়ার মালিকেরা ঘুমায়, শ্রমিকেরা জেগে জেগে পাহারা দেয়, ঠিক কিনা? দুনিয়ার মালিকেরা কি করে? ঘুমায়। শ্রমিকেরা কি করে? জেগে জেগে পাহারা দেয়। লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম। আর দুনিয়ার অবস্থা হলো এটা, আর আমার আল্লাহর ক্ষেত্রে অবস্থা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শ্রমিক, গোলাম, বান্দা, দাস, তোমরা ঘুমাও, তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ জেগে জেগে তোমাদেরকে পাহারা দে। দুনিয়ার শ্রমিক ঘুমায়, দুনিয়ার মালিক ঘুমায়, শ্রমিক পাহারা দেয়। আর আমার আল্লাহর নিয়ম হলো, আমার আল্লাহ মালিক, শ্রমিককে ঘুমায়, আমার আল্লাহ মালিক হয়ে শ্রমিককে পাহারা দেয়। আবার দুনিয়ার শ্রমিকরা, দুনিয়ার কর্মীরা বলে, অমুক ভাই যেখানে, আমি আছি সেখানে। আর আমার আল্লাহ বলে, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। তোমরা আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। সুবহানাল্লাহ। বান্দা আছে যেখানে, আল্লাহ আছে। আল্লাহ। এই জমিদার আল্লাহওয়ালা তাহাজ্জুদের সময় উঠে ঘুরে ঘুরে দেখতেছে তার দরবারে কারা কারা ঘুমায় আর কারা কারা তাহাজ্জুদ পড়ে। তো দেখে সবাই ঘুমায় আছে, ওই একজন দাসী জেগে আছে এবং সে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। দাসী ঠিকমতো কথা বলতে পারে? সাজাইয়া বলতে পারে না। এখন দাসী মোনাজাত দিস নামাজের শেষে। কথা বলবে কার সাথে? আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মূল, মগজ, শিকড়। বলতেছে, আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন। কি বলতেছে? আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আগেই বলছিলাম দাসী সাজাইয়া কথা, এই কথাটা সাজাইয়া বলা হয়েছে। কথাটা কেমনে হবে? মালিক পরের দিন দাসীকে তলব করছে, তলব করে বলতেছে, তুমি তো সাজাইয়া কথা বলতে পারো না। তুমি বললা যে আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার কারণে উসিলায়, এই ভালোবাসাকে জরিয়া করে আমাকে মাফ করেন। কেন? তুমি এইভাবে বললে তো ভালো হইতো যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা ভালোবাসি কাকে? ইশকে বা মুরদানা বাসাদ পায়েদার, ইশকে বা মুরদানা বাসাদ পায়েদার, ইশকে রাবা হাইয়ু কাইয়ুমেদার। আমাদের সবটা ভালোবাসা হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র যার জন্য, তিনি কে? আর জোরে বলি, তিনি কে? শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা হবে, আল্লাহর জন্য ঘৃণা হবে, আল্লাহর জন্য জীবন হবে, আল্লাহর জন্য মরণ হবে, আল্লাহর জন্য নামাজ হবে, আবার ওই আল্লাহর জন্য আমাদের কোরবানি হবে। আমাদের বাবা এই শিক্ষাই দিয়ে যান। আমাদের বাবা পয়গম্বর খলিল বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বাঁচা, আমার মরা, সব কিছু আল্লাহর জন্য। আল্লাহর জন্য মরতে পারি, প্রয়োজন হলে আল্লাহর জন্য বেঁচে থাকতে পারি। আমার নবীও তাই বলেন। আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যারা ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণা করে আল্লাহর জন্য, যারা কাউকে দান করে আল্লাহর জন্য, আবার কাউকে দান করা থেকে বিরত থাকে আল্লাহর জন্য, আল্লাহর হাবিব বলেন,
এই কাজগুলো যারা করতে পারে তারা হলো পূর্ণ মুমিন। সুবহানাল্লাহ। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ। যার ভালোবাসা আল্লাহর জন্য, যার ঘৃণা আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়ে যায়, আল্লাহর জন্য যদি মোহাব্বত হয়ে যায়, আল্লাহর জন্য জীবন মরণ হয়ে যায়, ওই ব্যক্তির সম্মান যিনি বাড়িয়ে দেন তিনি কে? আরে দুনিয়ার বড় লোক, দুনিয়ার ধনী, দুনিয়ার নামওয়ালা, দুনিয়ার কামওয়ালা, দুনিয়ার বাড়িওয়ালা, দুনিয়ার গাড়িওয়ালা, দুনিয়ার নারীওয়ালা, দুনিয়ার ক্ষমতাওয়ালা, দুনিয়ার হুকুমওয়ালা, দুনিয়ার মেম্বার, দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার কমিশনার, দুনিয়ার মেয়র, দুনিয়ার এমপি, দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার এসপিডিসি, দুনিয়ার জজ ব্যারিস্টার, দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রেসিডেন্ট, এগুলো দুনিয়ায় যা দাম থাকে দুনিয়ায় থেকে যায়। এর থেকে আখিরাতে কিছুই নেওয়ার মতো নাই। কিন্তু যদি আখিরাত অর্জন করা যায়, দুনিয়ায় তার দাম আর না থাক, দুনিয়ায় তার দাম আর না দাম থাক আর না থাক, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোকে হিরো বানায়া দেন। ঠিক কিনা? মেরে মোহতারাম ভাইও, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে আসমান জমিন ভ্রমণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। আল্লাহর নবী ভ্রমণ শেষে মসজিদে হারামের মধ্যে আল্লাহর হাবিব হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেন। বিলাল থরথর করে কাঁপে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। বিলালের কোনো নাম নাই, বিলালের কোনো ক্ষমতা নাই, বিলাল একজন সাধারণ মানুষ, বিলালের টাকা পয়সা নাই, বিলালের সুখ্যাতি নাই, কালো নিকোষ, কালো এবড়ো থেবড়ো চেহারা বিশিষ্ট একজন সাধারণ সাহাবী হলেন বেলাল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেছে, আমাকে আমার নবী ডেকেছে, না জানি আমি বেলালের কোনো গোস্তাখি হয়ে যায়। বিলাল দাঁড়িয়েছেন, আমার নবী জিজ্ঞেস করেন, বেলাল, ও বেলাল, তোমার বিশেষ কোনো আমল আছে কিনা? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে? আল্লাহর হাবিব বলেন, বেলাল রে, গত রাতে আমি মেরাজে গিয়েছিলাম। ওই মেরাজে আমি নবীকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়। জান্নাতে প্রবেশ করার পরে এক পর্যায়ে আমার কাছে নিজেকে একাকী মনে হয়। আমার ডানেও কোনো সাহাবী নাই, আমার বামেও কোনো সাহাবী নাই, আমার সামনেও নাই, পিছনেও নাই। আমি ভাবলাম আমি তো বড় একা, আমার সাহাবীরা কোথায়? একাকী বোধ করতেছি। যেই মুহূর্তে একাকী বোধ করলাম, ওই মুহূর্তে সামি'তু খসখসা নালাইক, আমি জুতার আওয়াজ শুনলাম। জান্নাতের মধ্যে কে যেন হেঁটে যায়। এই হাঁটার আওয়াজ শুনে আমি খেয়াল করলাম, আমি মনোযোগ দিয়ে লক্ষ্য করলাম এটা কার আওয়াজ। আমার মনে হলো, বেলাল, তুমি জান্নাতের ভেতরে হেঁটে হেঁটে যাইতেছ। গাট্টু খাই কে দর জান্নাত রসিদি, গাট্টু খাই কে দর জান্নাত রসিদি, নিকুই কুন নিকুই কুন নিকুই। সাইয়্যিদুনা বিলাল খুশিতে আত্মহারা হয়ে কেঁদে কেঁদে দু চোখ ভাসিয়ে দেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, কান্না কিন্তু দুই ধরনের হয়, একটা হয় আনন্দের কান্না, আর একটা হয় কষ্টের কান্না। বেলাল যে কান্না করেছে এটা কষ্টের কান্না নয়, এটা দুঃখের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। ঠিক কিনা? ও বেলাল, তুমি দুনিয়ার জমিন দিয়ে হাঁটো, আল্লাহর জান্নাতের মধ্যে তোমার জান্নাতি কদমের আওয়াজ শোনা যায় রে বেলাল। বেলাল রে, তুমি কি আমল করো এটা বলো। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি। হযরতে বেলাল, যার দুনিয়ায় আত্মসম্মান মর্যাদা বলতে কেউ দেয় না, ওই বেলালকে আখিরাতে আমার আল্লাহ কোন মর্যাদায় বিভূষিত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনায় হিজরত করে গেছেন। মদিনায় হিজরত করে গিয়ে
মদিনার আবহাওয়া তখন খুব ভালো ছিল না, মিশ্র আবহাওয়া ছিল। মদিনায় মক্কা থেকে যারা গেলেন, মক্কায় এক ধরনের পরিবেশ, মদিনায় আর এক ধরনের পরিবেশ। পরিবেশগত পরিবর্তন হওয়ার কারণে সাহাবীদের জ্বর আসলো, জ্বরে থরথর করে কাঁপতেছে। হযরতে আবু বকরের জ্বর উঠে গেল, হযরতে বেলালের জ্বর উঠে গেল। জ্বরে কাতরায় কাতরায় তারা মক্কাবাসীদেরকে ভৎসনা দিল, গাল মন্দ করলো, আর বলল, ওরে মক্কাবাসী, এমন দুর্ব্যবহার যদি আমাদের সাথে না করতি তাহলে কে মদিনায় আসতো? আজকে মক্কা ছেড়ে মদিনায় আসলাম, মদিনায় এসে আবহাওয়া শরীরে সহ্য হচ্ছে না, জ্বরে কাতরাচ্ছি। হায় হায়, না জানি মদিনায় কি হয়ে যায়, এই আবহাওয়া তো আমাদের সাথে ম্যাচিং হচ্ছে না। ওরে দুষ্টু দুরাচার মক্কাবাসী রে, জন্মভূমিতে তোরা আমাদেরকে থাকতে দিলি না। মক্কার লোকদের কিভাবে যখন গালমন্দ করছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শুনলেন, আওয়াজ পেলেন। আওয়াজ পেয়ে এটা আল্লাহর নবীকে নোটিস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আবু বকর এবং আপনার মুয়াজ্জিন বিলাল এই দুইজন জ্বরে কাতরাচ্ছে। আরো অনেক সাহাবীর জ্বর এসে গেছে। মদিনার আবহাওয়া অস্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য ভালো না, এই জন্য তারা মদিনায় এসে তারা আবহাওয়া পরিবর্তনের কারণে অসুস্থ হয়ে গেছে। এই দুঃখে তারা মক্কার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করা যায়? আল্লাহর হাবিব এই কথা শোনার পরে আল্লাহর হাবিবের দুটি জান্নাতি হাত আরশে আজিমের বরাবর উঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আর বলে, রব্বুল আলামিন, মক্কার আবহাওয়াও তো ভালো ছিল না, ও আল্লাহ, আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ মক্কার জন্য দোয়া করেছে, রব্বি জাআল হাদাল বালাদা আমিনা, মক্কাবাসীদের জন্য আমার বাবা ইব্রাহিম নিয়ামতের দোয়া করেছে, সুন্দর আবহাওয়ার দোয়া করেছে। এই দোয়া করার কারণে মক্কাকে তুমি যে আল্লাহ আরামদায়ক বানাইয়া দিতে পারো, তুমি তো ওই আল্লাহ, আমার আল্লাহ, তুমি তো মদিনাকেও আরামদায়ক বানায়া দিতে পারো। যারা হজে গেছেন বলেন, আরাম বেশি মক্কায় না মদিনায়? মদিনায় কেন হয়? এবার আল্লাহর নবী দুই চোখ ভাসাইয়া ভাসাইয়া বলেন, আল্লাহ, তুমি মক্কায় যা দিয়েছো, তোমার খলিলুল্লাহর দোয়া অনুযায়ী যা দিয়েছো, আমার মদিনায় তোমাকে তার ডাবল বাজেট দিতে হবে। মক্কায় যে বাজেট দিয়েছো এর ডাবল বাজেট দিতে হবে, মক্কায় যেই বারাকাত দিয়েছো এর ডাবল বারাকাত দিতে হবে, মক্কার যে পরিবেশ দিয়েছো এর ডাবল পরিবেশ মদিনায় দিতে হবে। রাহমাতাল লিল আলামিন দোয়া করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া সাথে সাথে কবুল করে নেন। সাইয়্যিদুল কাওনাইনি খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইনি খাতামুল মুরসালিন, আখির মাদবুদ ফখরুল আউয়ালিন। আমার ভাইয়েরা, একজন মুষ্টিযোদ্ধা, নাম ছিল কেসিএস ক্লে। এই কেসিএস ক্লে সে বিখ্যাত মুষ্টিযোদ্ধা ছিল, সে আমেরিকার নাগরিক ছিল। আমেরিকার হয়ে বিভিন্ন ওয়ার্ল্ড কাপে সে চ্যাম্পিয়ন হতো, সারা দুনিয়া তাকে চিনত কেসিএস ক্লে নামে। এই মুষ্টিযোদ্ধা সে ছিল কালো রঙের, সে ছিল কৃষ্ণাঙ্গ, নিগ্রো, তার চেহারার রং ছিল কালো। আর আমেরিকায় সবসময় সাদা কালোর বৈষম্যতা বিরাজ করে। যারা সুন্দর তারা কালোদেরকে দেখতে পারে না, যারা কালো তারা সুন্দর দেখে দেখতে পারে না, কারো হোটেলে কাউকে উঠতে দেয় না, এইভাবে চলে। এবার এই কেসিএস ক্লের একজন আত্মীয়, সে সুন্দর শ্বেতাঙ্গদের রেসিডেন্সলি যে হোটেল আছে, আবাসিক হোটেল আছে, এই রেসিডেন্স হোটেলে সে গিয়ে উঠলো। রেসিডেন্স হোটেলে যখন সে উঠেছে, ওঠার পরে এই তথ্য সুন্দররা, সাদা চামড়াওয়ালারা পেয়েছে যে আমাদের সাদা চামড়াওয়ালা হোটেলে একজন কালো চামড়ার মানুষ উঠেছে। এই খবর পেয়ে তাকে
জুতা পিটা করে সেখান থেকে বের করে দেয়। নাউজুবিল্লাহ। বিষয়টা কেসিএস ক্লের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সে ভাবলো আমি একজন মুষ্টিযোদ্ধা, সারা পৃথিবীতে আমার পরিচয়, আমি আমেরিকাকে বিশ্বকাপ এনে দিয়েছি, আর আমার আত্মীয় সাদা চামড়াওয়ালাদের হোটেলে ওঠার কারণে, তাদের মোটেলে ওঠার কারণে, তাদের রেস্টুরেন্টে ওঠার কারণে, তাদের এই রেসিডেন্স রেস্টুরেন্ট আবাসিক হোটেলে অবস্থান করার কারণে তাকে এত বড় অপমান, এত বড় গঞ্জনা, এত বড় লাঞ্ছনা, সে নিগৃহীত, সে নিপীড়িত, তাকে জুতা পিটা করে বের হয়েছে। কেন এটা? এই খ্রিস্ট ধর্ম, যেই ধর্মকে আমরা বিশ্বাস করি, এই ধর্মে কি এর কোনো সমাধান নাই? এবার সে সমাধান খোঁজার জন্য তাদের ধর্মগ্রন্থ খুঁজলো। আল্লাহু আকবার বলেন। সে ছিল একজন খ্রিস্টান, এই জন্য সে বাইবেল তলব করলো। বাইবেলের পৃষ্ঠার পরে পৃষ্ঠা, পৃষ্ঠার পরে পৃষ্ঠা অ্যানালাইসিস করলো, পড়লো, গবেষণা করলো, তাফাক্কুর তাদাব্বুর করলো, চিন্তা ফিকির করলো, জাস্টিফাই করলো, পরীক্ষা করলো, বিচার বিশ্লেষণ করে দেখে বাইবেলে অনেক কথা আছে, কিন্তু সাদা চামড়া আর কালো চামড়ার মধ্যে পার্থক্য হবে নাকি সাম্যতা থাকবে নাকি বৈষম্যতা হবে, এই ব্যাপারে বাইবেলে কিছুই বলা হয় নাই। পিএসকে বলল আর কি ধর্মগ্রন্থ আছে? বলল ইহুদিদের ধর্মগ্রন্থ আছে, তাওরাত আনো, জবুর আনো, ইনজিল আনো, গীতা, বেদ, বেদান্ত, হিন্দু বৌদ্ধর বুক পুস্তক আনো, সেখানে কি লেখা আছে? গীতা, বেদ, বেদান্ত, জিন্দাবিস্তা সব কিছুকে সে গবেষণা করলো, বিচার বিশ্লেষণ করলো, দেখলো, পড়লো, খুঁজলো, এরপরে সেখানে কোনো সমাধান পেল না। হতাশ হয়ে পিএসকে বলল, পিএস, ধর্মগ্রন্থগুলোর অবস্থা যদি এই হয় তাহলে আমাদের সমাধান কে দেবে? তুমি একটু খবর নাও এর বাইরে আরো কোনো ধর্মগ্রন্থ আছে কিনা। সুবহানাল্লাহ। আরো একটা কিতাব আছে না নাই? সেই কিতাবের নাম কি? জোরে বলেন না কি? এটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালামে সমৃদ্ধ মুসলমানদের কিতাব, মুসলমানদের কলিজা, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের হৃদয়ের মণি, মুসলমানদের নয়নের পুতুল, মুসলমানদের মাথার তাজ, মুসলমানদের জীবন, আল কোরআন তাকে তুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই কোরআন কি শুধু মুমিনের জন্য? না না, এই কোরআন শুধু মুমিনের জন্য না, এই কোরআন মুমিনের জন্য, এই কোরআন মুসলমানদের জন্য, এই কোরআন হিন্দুর জন্য, এই কোরআন বৌদ্ধের জন্য, এই কোরআন খ্রিস্টানদের জন্য, এই কোরআন ইহুদিদের জন্য, এই কোরআন নাস্তিকের জন্য, এই কোরআন নাস্তিকের জন্য, এই কোরআন আওয়ামী লীগের জন্য, এই কোরআন বিএনপির জন্য, এই কোরআন জামাত ইসলামের জন্য, এই কোরআন ইসলামী আন্দোলনের জন্য, এই কোরআন জাসদের জন্য, এই কোরআন মানুষের জন্য। হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। আল্লাহ বলেন এই কোরআন সমগ্র মানব গোষ্ঠীর জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার এই কোরআন পড়ল, কোরআন পড়ে পড়ে এক পর্যায়ে সে কোরআনের মধ্যে একটা আয়াত পেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াতের অর্থ, সে যেহেতু ইংরেজি ভাষী, আয়াতের অর্থ হলো ইউ হ্যাভ বেস্ট এক্সাম্পল, ইউ হ্যাভ বেস্ট এক্সাম্পল ইন দ্য হিস্ট্রি অফ মাই প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়ার হোলি প্রফেট, আমাদের পবিত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর, গোটা বিশ্বের মানবতার জন্য বেস্ট এক্সাম্পল, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এবার সে বলল আমাকে এই উত্তম আদর্শের মানুষটাকে অ্যানালাইসিস করতে হবে। সুবহানাল্লাহ বলে, তাকে বিচার বিশ্লেষণ করতে হবে, তাকে নিয়ে গবেষণা করতে হবে। আগেই বলেছিলাম, হেদায়েত যদি কপালে থাকে কেউ ফিরাতে পারবে না, ঠিক কিনা? আর হেদায়েত না থাকলে কেউ তাকে হেদায়েতের পথে আনতে পারবে। খুঁজে খুঁজে দেখে, হায় হায়, আমার নবী তো ইমাম ছিলেন। আল্লাহু আকবার। মসজিদে নববীতে আল্লাহর নবী ইমাম,
আল্লাহর নবীর পিছনে মুক্তাদি, আল্লাহর নবীর পিছনে মুসল্লি, পিছনে আবু বকর, পিছনে ওমর, পিছনে ওসমান, পিছনে আলী, পিছনে অন্য অন্য সাহাবী। তার মধ্যে যেই সাহাবীকে তিনি মুয়াজ্জিন বানিয়েছেন ওই সাহাবীর নাম হলো বেলাল। সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলুন, আমাদের ইমাম সাহেবরা যে মসজিদে ইমামতিতে দাঁড়ায় তার সবচেয়ে কাছে যার অবস্থান থাকে সে সাধারণ মুসল্লি না মুয়াজ্জিন? নবীর মুসল্লিকে বিলাল, নবীর মুসল্লিকে। আর নবীর চেহারা সৌন্দর্যের জন্য সামাইল তিরমিজি পড়বেন, আকাশের ফুটফুটে চাঁদের চাইতেও আমার নবী আরো কোটি গুণ বেশি সুন্দর ছিলেন। সব জাবির ইবনে সামুরা আল্লাহর নবীর সাথে দেখা করতে যান, রাত্রি নিশি পূর্ণিমার রাত, পূর্ণিমার পূর্ণ চন্দ্র আকাশে। এমন সময় আমার নবী একটি চাদর মুড়ি দিয়ে মসজিদে নববীর আঙিনায়, নবীর বাড়ির আঙিনায় গালিচায় ভর করে শুয়ে আছে। এই খেজুরের পাতার গালিচা আল্লাহর নবীর শোয়া অবস্থায় জাবির ইবনে সামুরা বলেন, আমি নবীর পাশে গিয়ে গেলাম, আল্লাহর নবী উঠে আমার সাথে কথা বললেন। পূর্ণিমার পূর্ণ চাঁদ, ওই চাঁদের আলো আমার নবীর চেহারা মোবারকের উপরে চাঁদের আলো পড়েছে। আমি একবার নবীর দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীর দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। এই দুইয়ের মধ্যে বিটুইন দ্য মুন and my prophet মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আর চাঁদ, এই দুইয়ের মাঝে আমি কম্পেয়ার করলাম, তুলনা করলাম, মুওয়াজানা করলাম। আমি মুওয়াজানা করে, তুলনা করে, কম্পেয়ার করে দেখতে পেলাম আকাশের ওই চাঁদের মধ্যেও খুদ আছে, এবড়ো থেবড়ো ভাব আছে, কিন্তু আমার নবীর জান্নাতি চেহারাটা এত সুন্দর, আমার নবীর চেহারায় কোনো কলঙ্কের ছাপ নাই। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালুশ শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মাজান আয়েশা কয়, ও দুনিয়ার মানুষ, সকালে চাঁদ উঠে তোমাদের, ঠিক তেমন রাতের বেলায় চাঁদ উঠে আমাদের ঘরগুলোকে আমার নবীর চেহারার আলোয় আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। তোমাদের একটা সূর্য আছে আর আমাদের একটা সূর্য আছে। তোমাদের সূর্য ফজরের পরে তোমাদের দুনিয়াকে আলোকিত করে, আর আমাদের সূর্য এশার পরে আমাদের দুনিয়াকে আলোকিত করে। সুবহানাল্লাহ। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, ওই সূর্যের নামে আল্লাহ তাআলা, ওই সূর্যের নামে সূরা নাজিল করেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আর ওই সূর্যের আলো হলো আমার নবীর আলো। এত সুন্দর চেহারাওয়ালা নবী, সেই নবী ইমামতে দাঁড়িয়েছেন, তার সবার আগে, সবার কাছে, সবচাইতে নিয়ারেস্ট নবীর কাছে যে দাঁড়ায় সে তো বিলাল। সুবহানাল্লাহ। সুন্দর না কালো? সুন্দর না কালো? তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর মহানবী, বিশ্ব নবী, মদিনার নবী, জগতের নবী, গোটা সৃষ্টিকুলের নবী। সুবহানাল্লাহ। সেই সুন্দর মহাপুরুষ, কাব্যিক মহাপুরুষ আল্লাহর নবীকে নিয়ে হাসান বিন সাবিত বলেন যে কান্নাকা খুলিকতা, কেমন যেন হে নবী আপনাকে এরকম সৌন্দর্য দিয়ে বানিয়েছে, কেমন যেন আপনি যেমন চাইছেন এমনই বানাইছে। সুবহানাল্লাহ। সেই নবীর সবচাইতে কাছের সাহাবী কালো, এত কাছে জায়গা দেন। আবার সেই নবীর ত্রাণ ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তির নাম বেলাল। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে তো কোনো বৈষম্যতা নাই। সবচেয়ে সুন্দর মানুষ, তার মসজিদের তার পরেরই পদ, ইমামের পরের পদ কি? মুয়াজ্জিন। তার পরের পদ দেয়, তাকে মন্ত্রণালয় দেয়,
ত্রাণমন্ত্রী বানায়, তাকে এত বড় মর্যাদায় বিভূষিত করে, তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসছেন এটাই সত্য ধর্ম। সুতরাং আমি আর খ্রিস্টান ধর্মে থেকে নিজেকে কলঙ্কিত করতে চাই না। হে দুনিয়ার মানুষ, সাক্ষী থাকো, আমি কেসিএস ক্লে আজ থেকে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেসিএস ক্লে এবার মুসলমান হয়ে তার নাম হলো মুহাম্মদ আলী ক্লে। সুবহানাল্লাহ। এই হলো সম্মান, এই হলো মর্যাদা। হযরত বিলাল এই মর্যাদা পেয়ে তিনি কেঁদে ফেললেন। আল্লাহর নবী তাকে সুসংবাদ দিলেন। এবার দেখেন, বিলালের টাকা পয়সা নাই, বিলালের ঘর বাড়ি নাই, বিলালের আসবাব নাই, বিলালের ক্ষমতা নাই, বিলালের হুকুমত নাই, কিন্তু বিলাল চলে জমিনে আর বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায় আসমানে। মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন এই মালিক তার দাসীকে বলতেছে, তুমি কথা সাজাইয়া বলবা, তুমি বলবা আল্লাহ আমি তোমাকে মহব্বত করি। মনে আছে আপনাদের? আল্লাহ আমি তোমাকে মহব্বত করি, এটা বলবা। তুমি আল্লাহকে মহব্বত করো না? বলে হ্যাঁ করি। তাহলে তুমি এটা বলতে পারো না যে আমি মহব্বত করি। তুমি কেন বললা যে আল্লাহ আপনি আমাকে মহব্বত করেন? এবার দাসী তার মুখ খুলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তামর দেসু খান না গুফতা বাসাত আইব হুনারাস না গুফতা বাসাত হারবে সারা গোমামা বল কে খালিস বাসাদ কে পালঙ্গে খুবতা বাসাত। এই বনেতে বাঘ নাই করোনা গমনি, অনেক বড় বাঘও থাকে ছোট ছোট বনে।